পেটে খিদে তো লাগবে, যাই দাদার দোকান যে তার সাথে বাহি খেয়ে। ও দাদা মাছ। হয় আসি ভালো, তুই আসো ভালো। মোরে 10 টাকা বাহি দেবা। ও দাদা তুমি আরে বাহি দিও না, ওই মানের দোকান যে বাহি খাইছে ওটা হাদায় না, ও কাল পলাই যাইবি ইন্ডিয়া। এমন টাকা দিনে না দি তুই জানো, দাদা জানো। যাও খেটা নাইলে বুঝবো না 10 টাকা বাহিনী বি হইয়ে তো তাই দিবিয়ান কবে। দাদা দেখ পান দেবে না নেও, ওই এলাকায় দাদা তো ওই না দিবান তোমার টাকা। ভাই তো বহুত নেছে বড় ওইরকম কয় দেয় না, আয়া রাখতে যাইলো খালি কয় দিন মন। তুমি মোরে দাও, তোমারে মুই 10 টাকা দিবান। দাও তাইলে তুমি 10 টাকা দিস করলে হয় বুঝছো। আনি দাদা খারাপ আর ভাই দিও না, আর দিও না। ও হালাওয়ালা টাকা দেয় না, তুই ওই পাশে দূরে দোকান দিয়ে খাইছে, হালাওয়ালা টাকা দেয় না, অন্য আমাদের কমপ্লেন আইছে। ও দেখছো ও মানের দোকানে বাইক এই টাকা দেয় না, তুমি তো আর ভালো মনে করছো। আনহর মুখী আত পাও ধরে 10 টাকা বাহি নেবে, এরা যে গুন্ড কেমনে বুঝমু। আগেও 10 টাকা নেছে, আর পকেটে টিকিট, ও কালকে দিল্লি যাইবে। এত কমপ্লেন হইলে তো দেওয়া যায় না। তুই তো ভালো কথা কইছো বেটা, তুই মাল ফেরত দে, বেন হইলেই তুই দিল্লি যাবি, তোর বাহি খাওয়া লাগবে। এ বেটা আরে বাইক ধর, এই বাহি তুই নিয়ে মোর এই দোকানের বেচা কেনার এই সব সস্তা দে। কোন সময় বাহি হইলে বেচা কেনা হয় না বেটা, বাইক ধর। এ বেটা এ তুই বলো না আমার বাইক ধর লাগছে। হায় ভালো তো আছি আল্লাহর রহমতে, যেবিন রাখছে দোয়াটা করছো। তোরা তো হান মগার জিগাও না, দেহিনে মোর দোহান দারের কাছে আও না, তুমি কি থাও আর তাই ব্যস্ত আবার হয় না না। স্কুল যাও, লেখাপড়ার খবর কি আছে? ভালোই যাইতেই ওই শুনি বলে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে, 100 জনে ফেল করছে 90 জনে। এখন যদি একটা ভালো পাস দিতে পারতি তাহলে একটা ব্যবস্থা করা যাইতে আর কি। আর করবো না, দেই আসি লাইন। ঠিক আছে তাই আইও মোর দ্বারে, একটু চাটা খাইয়ে যাবা ইয়া। তোমরা নাতিরা দূর দূর খাও হয় কও। হ্যাঁ হ্যাঁ তো কথা বেটা তোরে কইলাম ওরে লাতি দিয়ে বাইরে তুই এমন জোরে শট দিবি পরি যাইবে ও খালে। বেটা তুই লাতি দেও হে ও টেরো পায় না, তো গায়ে কি বল টল মোড়েও না। ইয়ে বেটা শক্তি আনলে মোর দাদার খাজুর গাছ উগলইয়া এরপর আশ্রম পিড়েইছে মানে রে খাজুর গাছের মাটি দেয়ার। তুই হরও কি মোর তাল হইয়ালে না হইল গেছ দেয়া বেতাল লাডি বানাইছে। এরপর বড় বড় বাঁশ বড় বাঁশ এইরম মোড়া খিলেন আসছে, দাঁতের খিলেন লইছে 22 দিয়া। আর তুই এটা লাতি দে তোর না পড়ি যাও, কিছু খাও না হরও কি গায়ে মোড়েও বল নাই। বেড়া কি কমু অরে আর কি কমু ক, এই একটা লাতি হেইয়ে দিতে পারে না জোরে। আর ছোট সময় অন্যান্য যে কাল মোর বয়সাল হলে পিরিয়া খালি পাড়াই মারি লাইছি, পাড়াইয়া পিরিয়া খালি ঘরে আইলে খালি দেখতাম পিরিয়া পাড়াই মারতাম। পাহা কেলা এমন জোরে পাড়া দিতাম বজ্জ মনু, এককাল পাতলা হয়ে যেতে কেউ এরম পারে নাই। আর ও একটা লাতি পর্যন্ত দিতে পারে না, কি কমু করে এই হইল অবস্থা। আরে বেড়া কি কমু, দাদাই হলে ওই খাজুর গাছ উগলাইলে তাল ওই তাল গাছ দিয়ে বেতের লাড়ি বানায়। আর মোর কথা আর কি কমু, মুই আই বাজার দিয়ে তাল গাছ দিয়ে দেখি উল্টো পাই লাইট দিয়ে না আমি মনে মনে কই আও মনু মোর দ্বারে আও যে আইসে ধরিয়ে দিছি পাঁচ আর মারিয়ে দিছে সেই এককাল নীলে হয়ে গেছে পায়খানায় তলাই গেছে। আর তুই হর কি এমন খাই দিছি এককাল ফেরত করে আগে দিয়েছে বুঝছো। আসলে তোরা যে কানা ফুসফুসি হারো মুই তো বুঝছি যে তোরা মনে করছো যে মুই সাফা মারি,
হন জঙ্গলে গেছি ঘুরতে, দুহান বাঘ, একখান বাঘিনী একখান বাঘা আইছে হাম হাম হরতে হরতে। তো এবারে খারা এক পাও অগুস না, অমনে এককাল সোজাই খারাই গেছে। এছাড়াও আমি তালুকদারের নাতি, লাগ লাখ অজ্ঞান এই বাঘ দুইটা ভরি গেছে। দৌড়ই একটা ভাল্লুক কইছে, কই কি রে তুই এ জায়গায় আইলি? কয় এই পরি গেলে এই দেখতে আইলাম। আমি একটা কুতকুত দিছি, কেন ওই ভাল্লুকের চামড়া তো এর মোটা, আসে না ব্যাপার কি, আসে না কা। 2 দিন পর আবার দেখা হয়েছে, দেখা হয়েছে পরে লাল্লা আসে। এখন কিরে আসে কে লাল্লা? ও ওর প্যাডের চামড়া এত মোটা, ওই কুতকুত যাইতে 2 দিন লাগছে। এই 2 দিন পর মোরে দেখ আসতেছে, এই তো বুঝলাম যে দেখ বনের প্রাণী হেরা মোরে ইজ্জত করে, আর তোরা কব সাফা মারি। মুই যাই এবার কারা যা করবো হে বলে ভাল্লুকের খুঁজতেছে, ভাল্লুকের না ফেরালাই মিষ্টি এসব মানেও তার মুখ গেলাম ঠিকঠাক। এবার আসলে সত্যি কথা হয়েছে দি মুখ যাইয়া মানেও আসলে চাপা কি একটু বেশি হয়ে গেলে নি? যা দাদর তোর জিগেই হন থাকবে না, দাদা রয়েছে কয় ওরের মধ্যে, এর লাগে তোর দেখা হইবে না মনু। যা কইছি কোনো সমস্যা নাই।